হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারের কোষে দেখি 13.2 এর একের দাগের 11 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক। ওকে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে তোমাদের উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। তো চলো শুরু করা যাক। একের 11 কি বলেছে? 99a² মাইনাস 202 অর্থাৎ 202 ab প্লাস 99b²। ওকে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিয়েছি খাতার মধ্যে। 99a² মাইনাস 202 ab প্লাস 99b²। তো আমরা কি বলেছি, আমরা রাফে আগে প্রথমে এইটাকে 202টাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে। ওকে, এখন 202কে মিডিল টার্ম ব্রেক করতে গেলে এইখানে কত আছে, b² এর সঙ্গে কত আছে 99, আর এখানে a² এর সঙ্গে কত আছে 99। তাহলে আমরা কি করব, 99 ইন্টু 99 গুণ করব প্রথমে। এখন যেহেতু এটা অনেক বড় গুণ, তো আমরা কি করব, আলাদা আলাদা করে এইটাকে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব, আর এই পাশে যে 99 আছে একে প্রথমে আলাদা আলাদা ভাবে উৎপাদক বিশ্লেষণ করব। এইখানে যে 99 আছে এই 99 কে প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করি আগে। কত হবে, 3 দিয়ে করি, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 11 33। ওকে, তাহলে এখানে কত পেলাম, 3 ইন্টু 3 ইন্টু 11। ওকে, আমার এই 99কে উৎপাদক বিশ্লেষণ করলে একইভাবে পাবো কত, 3 ইন্টু 3 ইন্টু 11, কারণ এটাও 99 এটাও 99, তাহলে একই পাবো। তাহলে দুটো 99কে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, 3 ইন্টু 3 ইন্টু 11, আবার 3 ইন্টু 3 ইন্টু 11। ওকে, এটাকে আমরা যদি 99 ইন্টু 99 করি, এটা অনেক বড় গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো সেটাকে উৎপাদক বিশ্লেষণ করা আরো অঙ্কটা বড় হয়ে যাবে। সেই জন্য আমরা কি করছি, এই 99কে আলাদাভাবে উৎপাদক বিশ্লেষণ করলাম, আবার এই 99কে আলাদাভাবে উৎপাদক বিশ্লেষণ করে আমরা উৎপাদক বিশ্লেষণ করে যে রেজাল্টটা বেরোলো রেজাল্টটাকে লিখলাম। ঠিক আছে, এবার দেখতে হবে এখান থেকে 202 কিভাবে পাওয়া যাবে। এখানে দেখো 11 ইন্টু 11 যদি করি কত হচ্ছে 121, আর এখানে কত 3 তিরিক্ষে 9, 9 3 27, 27 ইন্টু 3 কত, 27 ইন্টু 3 হচ্ছে 3 7 21, এক হাতে 2, 3 2 6 81। তাহলে এখানে কত আছে 202, তাহলে 11 ইন্টু 11 কত 121, তাহলে 121 আর 81 কত, 11 কে 2 আর 2 10, 0 হাতে 2। হ্যাঁ, তাহলে 121 এর সঙ্গে 81 যোগ করলে আমরা কত পাবো, 121 যোগ 81 কত পাবো, 2 আর 2 10, হাতে রইল 1, 11 কে 2, 202 পাবো। তাহলে এই 202 পেতে গেলে আমার কি করতে হবে, 121 যোগ 81 যোগ করতে হবে। ওকে, কিন্তু এখানে আছে কত, মাইনাস আছে, তাহলে কি করব, মাইনাস 121 মাইনাস 81। কি বলেছিলাম না, একই সাইন থাকলে সেই সাইনটা বসে যাবে যোগের ক্ষেত্রে, আর দুটোর মধ্যে যোগ হয়ে যাবে। 11 কে 2, 8 আর 2 10, 0 হাতে রইল 1, 11 কে 2, এর সাথে সহগ কি আছে, এবি আছে, তাহলে লিখে দাও এবি। তাহলে 200 মাইনাস 202 এবি জায়গায় আমরা কি লিখবো, মাইনাস 121 এবি মাইনাস 81 এবি। ওকে, তো চলো শুরু করা যাক। তাহলে আমরা এটা লিখি, 99a² মাইনাস 121 এবি মাইনাস কত লিখলাম এখান থেকে 81 এবি। ওকে, প্লাস 99b²। তাহলে এবার দেখো এই পোর্শন থেকে কি কমন আছে, a² আছে, এখানে একটা a আছে, তাহলে a কমন যাবে, আর এখানে আছে 99, এখানে আছে 121, তাহলে 11 কমন যাবে, 11 ইন্টু 9 99, আর 11 ইন্টু 11 121, তাহলে এখান থেকে কমন যাবে 11 আর a। তাহলে 11 a দিয়ে 99a² যদি ভাগ করি কত পাবো, 11 9 99, a² কে a দিয়ে ভাগ করলে কত হবে, a পড়ে থাকে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস। 121 এবি কে 11 a দিয়ে ভাগ করলে কত হবে, 121 কে 11 দিয়ে ভাগ করলে কত হবে 11, আর এবি কে a দিয়ে ভাগ করলে কত হবে, b পড়ে থাকে। ওকে, এখানে মাইনাস কমন নিলাম, এইখানে কি কমন যাবে এইটুকুর মধ্যে, এখানে আছে 81, 81 মানে কত 9 ইন্টু 9, আর এখানে আছে 99, 9 ইন্টু 11, তারপর একটা 9 কমন যাবে, আর কি কমন যাবে, এবি আছে, এখানে আছে b², তাহলে একটা b কমন যাবে, তাহলে 9b কমন নিলাম। তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, 81 এবি কে 9b দিয়ে ভাগ করলে কত হবে, 9 9 81, আর এবি কে বি দিয়ে ভাগ করলে কত হবে, এ পড়ে থাকে, তারপরে কি মাইনাসে প্লাসে হয়ে গেল মাইনাস 99b² কে 9b দিয়ে ভাগ করবো,
তাই 99 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 11 99 11, আর বি স্কোয়ার কে বি দিয়ে ভাগ করলে কত হবে? বি পড়ে থাকে। তাহলে এবার দেখো ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো কমন পড়লো কিনা। 9a মাইনাস 11b, 9a মাইনাস 11b। তাহলে এটাকে আমরা লিখে দিই প্রথমে 9a মাইনাস 11b, আর বাইরে কি পড়ে রইলো? 11a মাইনাস 9b, 11a মাইনাস 9b। তাহলে এটাই হলো উত্তর। তো এই জায়গাটা তোমাকে প্রথমে খেয়াল রাখতে হবে, 99 99 এই দুটোকে যদি গুণ করে করতে যাও তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য আলাদা আলাদা ভাবে উৎপাদক বিশ্লেষণ করে সেখান থেকে 202টাকে আমাকে বার করতে হবে। ওকে, তাহলে এইটা হলো 11 নাম্বার। নেক্সট অঙ্ক হচ্ছে একের দাগের নাম্বার 12। কি আছে? 2a টু দ্য পাওয়ার 6 মাইনাস 13a কিউব মাইনাস 24, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিয়েছি 2a টু দ্য পাওয়ার 6 মাইনাস 13a কিউব মাইনাস 24। তাহলে এখানে কি আছে? এ কিউবের সাথে কি আছে? 13 আছে। এই 13টাকে আমাকে মিডল টার্ম ব্রেক বা ভাঙতে হবে। তাহলে 13কে ভাঙতে গেলে কি করতে হবে? এখানে কত আছে? 24, আর এখানে এ টু দ্য পাওয়ার 6 এর সঙ্গে কত আছে সংখ্যাটা? 2। তাহলে 24 ইন্টু 2 প্রথমে আমাকে করে দেখতে হবে, 48কে মিডল টার্ম ব্রেক করতে হবে। ওকে, তাহলে 2 ইন্টু 24 কত হলো? 48। 48 মানে আমরা কিভাবে ভাঙবো? প্রথমে উৎপাদক বিশ্লেষণ করি। 2 24 48, 2 12 24, 2 6 12, 2 3 6। ওকে, তাহলে কি পেলাম? 1 2 3 4, চারটে 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, এই পেলাম। এইবার দেখো তো গুণ করে, 2 2 4, 4 2 8, 8 2 16, এখানে হলো 3। তাহলে আমাকে আনতে হবে কত? 13। তাহলে 16 আর 3, 16 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 13। তাহলে এখানে বলছে মাইনাস 13, তাহলে কি করবো? মাইনাস 16 প্লাস 3, আমাকে এই মাইনাস 13 আনতে হবে এই 16 আর 3 থেকে। ওকে, তাহলে এবার প্লাস মাইনাস তোমাকে সেভাবে বসিয়ে এই মাইনাস 13 বার করতে হবে। তাহলে মাইনাস 16 প্লাস 3, একটা পজিটিভ একটা নেগেটিভ সাইন থাকলে, একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হয়? যোগের ক্ষেত্রে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, আর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়ে যাবে। 16 থেকে 3 বিয়োগ করলে কত? 13। এর সহগ কত আছে? এ কিউব। তাহলে এবার লিখে দাও এ কিউব, এ কিউব। তাহলে মাইনাস 13 এ কিউবের জায়গায় আমি কি লিখবো? মাইনাস 16 এ কিউব প্লাস 3 এ কিউব। ওকে, এগুলো তোমরা রাফে করে নিয়ে ফাইনালটা যখন লিখবে তখন কিন্তু ভাদা লিখবে। ওকে, তাহলে মাইনাস 13 এ কিউবের জায়গায় আমরা লিখবো মাইনাস 16 এ কিউব প্লাস 3 এ কিউব। তাহলে তাই লিখি 2 এ টু দ্য পাওয়ার 6 মাইনাস 16 এ কিউব প্লাস 3 এ কিউব, আর তার সাথে কত আছে? মাইনাস 24। তাহলে এবার দেখো এইটুকুর মধ্যে কি কমন যাচ্ছে? 2 এ টু দ্য পাওয়ার 6, এ টু দ্য পাওয়ার 6 মানে কত? a3, এ টু দ্য পাওয়ার 3 ইন্টু এ টু দ্য পাওয়ার 3, কারণ পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এ টু দ্য পাওয়ার 6 মানে আমরা কি জানি? দেখে নাও ভালো করে। এ টু দ্য পাওয়ার 6 মানে কি? এ টু দ্য পাওয়ার 3 ইন্টু এ টু দ্য পাওয়ার 3, দ্যাট ইজ পাওয়ার গুলো যোগ হয়ে যাবে 3 প্লাস 3, তার মানে কি? এ টু দ্য পাওয়ার 6। ওকে, তাহলে এ টু দ্য পাওয়ার 6 এর মধ্যে একটা এ টু দ্য পাওয়ার 3 আছে, আর 16 মানে কত? 2 ইন্টু 8, তাহলে এখানে একটা 2 আছে আর এ টু দ্য পাওয়ার 3, তাহলে আমরা কি কমন নেবো? 2 এ টু দ্য পাওয়ার 3, 2 এ টু দ্য পাওয়ার 3 কমন নেবো। এবার 2 এ টু দ্য পাওয়ার 6 কে 2 এ টু দ্য পাওয়ার 3 দিয়ে ভাগ করলে কত হবে? এ টু দ্য পাওয়ার 6 কে এ টু দ্য পাওয়ার 3 দিয়ে ভাগ করলে কত হবে? এ টু দ্য পাওয়ার 3 পড়ে থাকে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস হলো মাইনাস। 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8, এ থ্রি কেটে গেল। এবার এখান থেকে প্লাস কমন নিলাম, এখানে কত আছে? 3 এ কিউব মাইনাস 24, 24 মানে কত? 3 ইন্টু 8, 3 ইন্টু 8, 3 8 24, তাহলে 3 একটা কমন পাবো। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 কমন নিলাম। প্লাসে প্লাসে প্লাস, 3 এ কিউবকে 3 দিয়ে ভাগ করলে কি পাবো? এ কিউব পাবো। ওকে, প্লাস মাইনাস মাইনাস, 24কে 3 দিয়ে ভাগ করলে হবে 8। তাহলে এখানে দেখো এ কিউব মাইনাস 8, এ কিউব মাইনাস 8 কমন, তাহলে এ কিউব মাইনাস 8টাকে আগে লিখে দিই। বাইরে কি পড়ে রইল? 2 এ কিউব প্লাস 3। ওকে, তাহলে এটাই উত্তর। এটা হলো এক। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 13। কি বলেছে? 8 এ টু দ্য পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার মাইনাস 45। তো অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি 8 এ টু দ্য পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার মাইনাস 45, একে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে এ স্কোয়ারের সঙ্গে কি আছে? সংখ্যা কত আছে? 2। এই 2টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। কার সাহায্যে? না, এখানে আছে 45, এখানে আছে 8। এ টু দ্য পাওয়ার 4 এর সঙ্গে সংখ্যা কত আছে? 8। এই 45 এবং 8 এর সাহায্যে আমাকে উৎপাদক বিশ্লেষণ করে আমাকে 2 বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা রাফে প্রথমে দেখে নেব 8 আর 45 গুণফল কত হচ্ছে? 8 ইন্টু 45,
8 5 40 শূন্য হাতে হলো 4, 8 4 32, 8 4 36। এই 360 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, তাহলে কত হবে? 2 দিয়ে প্রথমে করি, 2 18 36, 2 9 18, 2 45 90, 3 15 45, 3 5 15। ওকে, তাহলে আমরা কি কি পাচ্ছি? 1 2 3, তিনটে 2, 2 ইন্টু 2 ইন্টু 2, দুটো 3, 3 ইন্টু 3 একটা 5। এইখান থেকে তোমার আনতে হবে কত? 2 বার করতে হবে। তাহলে এবার দেখো তো, 2 2 4, 4 2 8, এখানে কত? 3 3 9, 9 5 45 হবে না? তাহলে 2 2 4, 4 ইন্টু 5 20, আর এখানে হচ্ছে 3 3 9 2 18। তাহলে 18 থেকে 20 থেকে 18 বিয়োগ করলে 2। তার মানে কি করতে হবে? 2 ইন্টু 2 ইন্টু 2, এর সাথে গুণ করতে হবে 5। তাহলে পাবো কত? 20। 2 ইন্টু 2 4, এর সাথে গুণ করো 5। তাহলে এখানে কি পড়ে রইলো? 2 ইন্টু 6, 2 ইন্টু 3 6, 6 ইন্টু 3 18। তাহলে 18 থেকে 20 থেকে 18 বিয়োগ করলে কত পাবো? 2। ওকে, তাহলে আমরা কি করব? এখানে লিখবো 20 মাইনাস 18 ইজ ইকুয়াল টু কত? এখানে কিছু নেই, মানে প্লাস আছে। তাহলে প্লাস একটা মাইনাসের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে কি হবে? যে বড় সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, তারপর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়ে যাবে। তাহলে 20 থেকে 18 বিয়োগ করো 2। এবার কত সহগ আছে? এ স্কোয়ার লিখে দাও, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার। তার মানে প্লাস 2a স্কোয়ার, প্লাস 2a স্কোয়ার, এর জায়গায় আমরা কি লিখবো? প্লাস 20a স্কোয়ার মাইনাস 18a স্কোয়ার। ওকে, তাহলে আমরা লিখি প্লাস 20a স্কোয়ার মাইনাস 18a স্কোয়ার, তারপরে কত আছে? মাইনাস 45 হলো। এইবার এখান থেকে আমাকে কমন নিতে হবে। দেখো 8 মানে কত? 4 ইন্টু 2, আর এখানে 20 মানে কত? 2 ইন্টু 10। ওকে, বা 20 মানে এখানে 4 4 ইন্টু 2, এখানে 4 ইন্টু 5 করে দাও, 4 ইন্টু 5 20 হয়, তাহলে 4 কমন যাবে। আর এ টু দি পাওয়ার 4 আছে, এখানে এ স্কোয়ার আছে, এ টু দি পাওয়ার 4 মানে কত? এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, তার মানে একটা এ স্কোয়ার কমন পাবো। তাহলে 4 কমন নিই আর এ স্কোয়ার কমন নিই। তাহলে 8 এ টু দি পাওয়ার 4 কে 4 এ স্কোয়ার দিয়ে ভাগ করলে কত পাবো? 4 দুগুণে 8, এ টু দি পাওয়ার 4 কে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে? না এ স্কোয়ার পড়ে থাকে। প্লাসে প্লাসে প্লাস, 20 কে 4 দিয়ে ভাগ করো, 4 5 20, আর এ স্কোয়ার কেটে গেল। এবার মাইনাস কমন নাও, এখানে কত আছে? 18 এ স্কোয়ার মাইনাস 45। এখানে দেখো 18 এ স্কোয়ার মাইনাস 45, এখান থেকে তোমাকে কমন নিতে হবে কত? 18 মানে কত? 2 ইন্টু 9, আর 45 মানে কত? 9 ইন্টু 5। তাহলে এখানে একটা 9 আছে, এখানে একটা 9 আছে, তাহলে 9 কমন নিই। 9 কমন নিয়ে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। 18 এ স্কোয়ারকে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 দুগুণে 18, আর এ স্কোয়ারটা বসে গেল। এখানে কত? মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। 45 কে 9 দিয়ে ভাগ করো, 9 5 45। ওকে, তাহলে এবার দেখো 2 এ স্কোয়ার প্লাস 5, এখানে 2 এ স্কোয়ার প্লাস 5, তাহলে আমরা লিখে দিই 2 এ স্কোয়ার প্লাস 5, আর বাইরে কি পড়ে আছে? 4 এ স্কোয়ার মাইনাস 9, 4 এ স্কোয়ার মাইনাস 9। ওকে, আচ্ছা এইবার এখান থেকে দেখো, এটা 2 স্কোয়ার প্লাস 5, এটাকে আর কিছু এখান থেকে আর কিছু এটাকে ফার্দার উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, এইটাকে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যাবে। 4 এ স্কোয়ার মাইনাস 9, 9 মানে কত? 3 স্কোয়ার। তাহলে আমরা লিখি এখান থেকে 2 এ স্কোয়ার প্লাস 5 থেকে ব্র্যাকেট দাও, 4 এ স্কোয়ার মানে কত? 2a তার হোল স্কোয়ার, কারণ 2a হোল স্কোয়ার মানে কত? 2a ইন্টু 2a মানে 4a স্কোয়ার হবে, মাইনাস 9 মানে কত? 3 হোল স্কোয়ার। ওকে, তাহলে এইবার যে ফর্মুলাটা পড়লো 2a স্কোয়ার প্লাস 5, এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও, এটা কি ফর্মুলা? 2a হোল স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার, তার মানে কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 2a কে ধরে নাও a, আর 3 কে ধরে নাও b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কি ফর্মুলা আছে? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b মানে কত? 2a প্লাস 3, আর a মাইনাস b মানে কত? 2a মাইনাস 3। ওকে, তো এটাই হলো উত্তর। তাহলে এটা হলো একের নাম্বার 30। অঙ্ক হচ্ছে নাম্বার 14। কি বলেছে? 6 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 15, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ওকে, তো আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিয়েছি। 6 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। অঙ্কটাকে আমরা প্রথমে সাজিয়ে নিই। কিভাবে সাজাবো? 6 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখান থেকে মাইনাসটাকে কমন নিই,
মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে এক্স বসে গেল, মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাস ওয়াই বসে গেল। ওকে, -15। এবার দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইটাকে আমরা কিছু একটা ধরে নিই, ধরি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এম। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই কি ধরেছি, না এক্স মাইনাস ওয়াই ধরেছি, এম ধরেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে জায়গায় এম লিখে দিলাম, তার মাঝে হোল স্কোয়ার আছে, তাহলে এম স্কোয়ার হলো, মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার জায়গায় এম লিখে দিলাম, -15। ওকে, এইবার আমাকে কি করতে হবে, এম এর সাথে কি আছে, এক আছে, এম এর সাথে কিছু নেই, এক আছে, তাহলে একটাকে মিডল টার্ম ব্রেক করতে হবে, কার সাহায্যে, এখানে আছে 15, এখানে আছে 6, এই 15 আর 6 এর সাহায্যে একটাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে 15 আর 6 কে আমরা প্রথমে গুণ করে নেবো রাফে। ওকে, তাহলে 6 ইন্টু 15 কত হবে, 90। ওকে, এই 90টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, করি, কত হলো দেখি, 2 45 90, 3 15 45, 3 5 15, আমাকে আনতে হবে কত, 1 আনতে হবে। তাহলে এবার দেখি এখান থেকে 5 2 10 আর 3 3 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে আমরা কত পাবো, 1 পাবো। এখানে আনতে হবে কত, -1, তাহলে -1 যদি আনতে হয় তাহলে আমরা কত করবো, -10 প্লাস 9, কত পাবো, মাইনাস, কি বলেছি যোগের ক্ষেত্রে কি হবে, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, বড় সংখ্যা কত 10, 10 এর সাথে মাইনাস সাইনটা বসে গেল, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়ে যাবে, 10 থেকে 9 বিয়োগ করো 1। এখানে সহগ কত আছে, এম, তাহলে এখানে এম লিখে দাও প্রত্যেকটার সাথে, তাহলে মাইনাস এম এর জায়গায় আমরা কি লিখবো, -10m প্লাস 9m। ওকে, তাই লিখি 6m স্কোয়ার মাইনাস 10m প্লাস 9m -15। ওকে, তাহলে এখান থেকে কি কমন যাবে, 6 মানে কত, 2 ইন্টু 3, আর 10 মানে কত, 2 ইন্টু 5, তাহলে 2 কমন যাবে, আর এম স্কোয়ার আছে, এখানে একটা এম আছে, তাহলে একটা এম কমন যাবে, তাহলে 2m কমন গেল, তাহলে 6m স্কোয়ারকে 2m দিয়ে ভাগ করলে কত পাবো, 2 3 6, আর এম স্কোয়ারকে এম দিয়ে ভাগ করলে হবে এম, তারপরে প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস, 10m কে 2m দিয়ে ভাগ করলে কত হবে, 2 5 10, আর এম কেটে গেল। এবার এখান থেকে প্লাস কমন নিলাম, এখানে 3m আছে, এখানে -15 আছে, 15 মানে কত, 3 ইন্টু 5, আর 9 মানে কত, 3 ইন্টু 3, তাহলে একটা 3 কমন যাবে, তাহলে 3 দিয়ে 9m কে যদি ভাগ করি কত হবে, 3 3 9, আর সাথে এম ছিল, এম বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, 15 কে 3 দিয়ে ভাগ করলে কত, 3 5 15। ওকে, তাহলে 3m - 5, 3m - 5 কমন, তাহলে 3m - 5 লিখে দিলাম প্রথমে, আর বাইরে কি পড়ে রইলো, 2m + 3, 2m + 3 হলো, কিন্তু m মানে কত ধরেছি আমরা, x - y, তাহলে এখান থেকে m এর জায়গায় x - y লিখে দিই, 3 ইন্টু x - y -5, একইভাবে m এর জায়গায় কি লিখবো, x - y, 2 ইন্টু x - y প্লাস 3। ওকে, তাহলে এখানে লিখে দেবে m ইজ ইকুয়াল টু x - y, বসিয়ে পাই। ওকে, তাহলে এবার আমরা প্লেন গুণ করে দিই ব্র্যাকেট তুলে দিয়ে, 3 ইন্টু এক্স মানে কত, 3x হলো, এখানে কিছু নেই, প্লাস আছে, প্লাসে মাইনাস হলো -3y, আর -5 আছে, একইভাবে এটা গুণ করে দিই, 2 ইন্টু এক্স মানে কত, 2x, এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -2 ইন্টু y প্লাস 3 হলো, তাহলে এইটা হলো উত্তর। তাহলে এটা হলো একের দাগের নাম্বার 14, হচ্ছে নাম্বার 15, কি আছে না, 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি হোল স্কোয়ার -2a -2b -8, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে অঙ্কটাকে লিখে নিয়েছি, এবার অঙ্কটাকে প্রথমে সাজিয়ে নিই আমরা, ঠিক আছে, 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি হোল স্কোয়ার -2a -2b, তাহলে এটাকে এরকম ভাবে লিখি, 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে মাইনাসটা কমন নিলাম, আর এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2টাকে কমন নিলাম। ওকে, তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, 2a কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, a পড়ে থাকে, মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, 2b কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2b পড়ে থাকে, -8। ওকে, তাহলে এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে a প্লাস বি আছে, তাহলে a প্লাস বিটাকে আমরা একটা দিয়ে ধরে নিই, ধরি a প্লাস বি ইজ ইকুয়াল টু m, তাহলে আমাদের অঙ্কটা ছোট হয়ে যাবে, ধরি a প্লাস বি ইজ ইকুয়াল টু m। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, 3 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় লিখবো m স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস বি এর জায়গায় লিখবো m,
-8। ওকে, এইবার আমাদের কি করতে হবে, এই 2টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। এম এর সাথে কত হচ্ছে 2, 2টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে, এখানে 8 আছে এখানে 3 আছে। ওকে, এই 8 3 24, 8 আর 3 গুণ করলে কত হয় 24, 24 কে উৎপাদক বিশ্লেষণ করে আমাকে 2টাকে বার করতে হবে। তাহলে আমরা রাফে করে নিই প্রথমে। 3 × 8 মানে কত 24, 24টাকে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করি। 2 12 24, 2 6 12, 2 3 6। ওকে, তাহলে এখান থেকে দেখো আনতে হবে কত 2, তাহলে 2 2 4 আর 3 2 6, তাহলে 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে পাবো 2। তাহলে এখানে আনতে হবে কত -2, তাহলে -6 + 4। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে কি হবে, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা আগে বসে যাবে, যোগের ক্ষেত্রে বলছি এটা। বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটোর মধ্যে বিয়োগ হবে। 6 থেকে 4 বিয়োগ করলে কত 2। এখানে সহগ পদ আছে m, তাহলে এর সাথে m লিখে দাও, এখানে m লিখে দাও, এখানে m লিখে দাও। তাহলে -2m এর জায়গায় আমরা কি লিখবো, -6m + 4m। ওকে, তাহলে অঙ্কটা আমরা করি এভাবে, 3m² - 6m + 4m - 8। তাহলে এখানে দেখো 3m² আছে, এখানে -6m আছে, তাহলে 3m², একটা m আছে, দুটো m আছে, এখানে একটা m আছে, তাহলে একটা m কমন যাবে। আর 6 মানে কত 3 × 2, তাহলে এখানে একটা 3 আছে, তাহলে আমরা কি লিখবো 3m কমন নিলাম। 3m² কে 3m দিয়ে ভাগ করলে কত হবে, 3 3 কেটে গেল, m² কে m দিয়ে ভাগ করলে কত হবে m। এখানে প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস। 6m কে 3m দিয়ে ভাগ করলে কত হবে, 3 2 6, mm কেটে গেল। ওকে, এবার প্লাস নিলাম, এখানে কত আছে 4m আছে, এখানে কত আছে -8 আছে। 8 মানে কত 4 × 2, তাহলে এখানে একটা 4, এখানে একটা 4 আছে, 4 কমন নিই। 4m কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, m পড়ে থাকে, প্লাসে মাইনাসে মাইনাস। 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 2 8। ওকে, তাহলে এখানে থাকে m-2, এখানে m-2, তাহলে m-2 কে 2টাকে ফার্স্টে লিখি। এরপর বাইরে ব্র্যাকেটের বাইরে কি আছে 3m + 4, 3m + 4টাকে লিখে দিলাম। ওকে, কিন্তু m মানে আমরা কি ধরেছি a + b, তাহলে m এর জায়গায় আমরা a + b লিখে দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a + b - 2। একইভাবে 3 × m মানে কত a + b + 4। ওকে, তাহলে এবার আমরা প্লেন যোগ বিয়োগ করে দিই, a + b - 2, এখানে কত হবে 3 × a, 3a, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। 3 × b মানে কত 3b + 4। ওকে, তাহলে m এর জায়গায় a + b বসিয়ে দিলাম, এখানে লিখে দেবে m = a + b বসিয়ে পাই। ওকে, তাহলে এটা হলো একের দাগের নাম্বার 15। হচ্ছে নাম্বার 16, কি আছে 6 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a + b হোল স্কয়ার প্লাস 5 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a² - b² -6 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a - b হোল স্কয়ার। ওকে, তো অঙ্কটাকে প্রথমে আমরা লিখে নিয়েছি খাতার মধ্যে, এবার অঙ্কটা শুরু করা যাক। তাহলে 6 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a + b হোল স্কয়ার আছে, লিখি 6 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a + b হোল স্কয়ার আছে প্লাস 5 × এখানে দেখো a² - b² আছে, a² - b² কি ফর্মুলা আছে, a + b × a - b। তাহলে আমরা লিখি a + b × a - b। ওকে, -6 a - b হোল স্কয়ার আছে, আমি লিখে দিলাম। ওকে, তাহলে এখানে দেখো a + b এর সঙ্গে আছে কত 5। এখন দেখো যেহেতু a + b এখানে a - b আছে, এগুলো অনেক বড় বড় সংখ্যা, সেই জন্য আমরা কিছু একটা ধরে নিয়ে অঙ্কটাকে ছোট করে নিই। ঠিক আছে, ধরি a + b = m এবং a - b = n। ওকে, তাহলে কি হবে, অঙ্কটা ছোট হয়ে যাবে, আমাদের করতে সুবিধা হবে। তাহলে এবার কি লিখবো, 6 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a + b হোল স্কয়ার আছে, তাহলে a + b এর জায়গায় লিখবো m, যেহেতু হোল স্কয়ার আছে m² লিখবো, তাহলে 6m² প্লাস 5 ইন্টু a + b, a + b মানে কত m লিখলাম, তার সাথে কি আছে a - b ইন্টু n লিখলাম, 5 × m × n। ওকে, -6 a - b হোল স্কয়ার আছে, a - b মানে কত ধরেছি n ধরেছি,
তাহলে n স্কোয়ার। ওকে, তাহলে দেখো অঙ্কটা কত ছোট হয়ে গেল। এবার আমাদের করতে সুবিধা হবে এরকম ভাবে। এইবার mn এর সঙ্গে সংখ্যা কত আছে 5, এই 5কে তোমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে, না এখানে কত হচ্ছে 6, এখানে কত 6, অর্থাৎ 6 × 6 36, 36 কে উৎপাদক বিশ্লেষণ করে তোমাকে 5 আনতে হবে। ওকে, তাহলে রাফে করে দেখে নিই। তাহলে আমরা রাফে করে দেখে নিই, 6 × 6 কত 36, 36 কে উৎপাদকে বিশ্লেষণ করে তোমাকে 5 আনতে হবে। তাহলে 2 18 36, 2 9 18, 3 3 9। তাহলে দেখো 2 ইন্টু 2 কত হবে 4, আর 3 × 3 কত হবে 9। তাই 9 থেকে যদি 4 বিয়োগ করা যায় তাহলে হবে 5। তার মানে কি আমি লিখবো +5 আছে যেহেতু, +9 - 4। সে একই কথা, একটা পজিটিভ একটা নেগেটিভ সাইন থাকলে কি হবে, যোগের ক্ষেত্রে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে। 9 থেকে 4 বিয়োগ করো 5। এখানে সহগ কত আছে mn, তাহলে এর সাথে mn লিখে দাও, এর সাথে mn লিখে দাও, এর সাথেও mn লিখে দাও। ওকে, তাহলে +5 mn এর জায়গায় আমরা কি লিখবো, +9 mn - 4 mn। ওকে, তাহলে অঙ্কটাকে করা যাক। 6m² + 9 mn - 4 mn - 6 n²। ওকে, তাহলে এই দুটো পার্ট থেকে কি কি কমন যাচ্ছে দেখো, 6 মানে কত 3 × 2, আর 9 মানে কত 3 × 3, তাহলে একটা 3 কমন যাবে। আর m² আছে, মানে দুটো m আছে, এখানে একটা m আছে, একটা m কমন যাবে, তাহলে 3m কমন নেবো। তাহলে 6m² কে 3m দিয়ে ভাগ করলে কত, 3 × 2 = 6, m² কে m দিয়ে ভাগ করলে কত হবে m, প্লাসে প্লাসে প্লাস, 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3, আর mn কে m দিয়ে ভাগ করলে কত হবে n। ওকে, এরপর কি কমন নেবো, মাইনাস কমন নিলাম। এখানে কত আছে 4m × n আছে, এখানে কত 6n² আছে। 4 মানে কত 2 × 2, আর 6 মানে কত 2 × 3, তাহলে 2 কমন যাবে। আর এখানে কি আছে n আছে, এখানে দুটো n² আছে, n² মানে দুটো n আছে, তাহলে একটা n কমন যাবে, তাহলে 2n কমন নিলাম। তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, 4mn কে 2n দিয়ে ভাগ করলে কত হবে 2 × 2 = 4, mn কে n দিয়ে ভাগ করলে কত হবে m পড়ে থাকে, n কেটে গেল, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। 6n² কে 2n দিয়ে ভাগ করলে কত হবে 2 × 3 = 6, n² কে n দিয়ে ভাগ করলে কত হবে n পড়ে থাকে। ওকে, তাহলে কি রইলো 2m + 3n, 2m + 3n। তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখবো 2m + 3n, আর ব্র্যাকেটের বাইরে কি আছে 3m - 2n, 3m - 2n হলো। এইবার আমরা কি করব, mn এর জায়গায় যে মানগুলো ধরে নিয়েছি, m কি ধরেছি a + b m ধরেছি, আর n এর জায়গায় কি ধরেছি a - b n ধরেছি। তাহলে m এর জায়গায় লিখবো a + b, আর n এর জায়গায় লিখবো a - b। ওকে, তাহলে আমরা লিখি m মানে কত a + b প্লাস 3 × n মানে কত a - b। ওকে, একইভাবে 3 × m এর জায়গায় কি লিখবো a + b, আর n এর জায়গায় কি লিখবো a - b হলো। এখানে লিখে দেবে m = a + b এবং n = a - b বসিয়ে পাই। ওকে, তাহলে এবার প্লেন যোগ বিয়োগ গুণ করে দাও। তাহলে এখানে কিছু নেই, মানে 2 এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস, আর এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে 2 × a মানে কত হলো 2a, প্লাসে প্লাসে প্লাস, 2 × b মানে কত হলো 2b, এখানে প্লাস, এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে হলো প্লাস, 3 × a মানে কত 3a, প্লাসে মাইনাসে মাইনাস 3b। ওকে, একইভাবে এখান থেকে কি পাবো, 3 এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, 3 × a মানে কত 3a, প্লাসে প্লাসে প্লাস 3b, এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হলো মাইনাস, 2 × a মানে কত 2a, মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, 2 × b মানে কত 2b। ওকে, এবার যেমন সাধারণ যোগ বিয়োগ করে, 2a + 3a কত হবে 2 আর 3 এ 5, 5a, 2b - 3b কত হবে, কি বলেছিলাম একটা যোগ একটা বিয়োগ থাকলে কি হবে, এখানে কত আছে দেখো +2b, এখানে কত আছে -3b। কি বলেছিলাম
একটা পজিটিভ একটা নেগেটিভ সাইন থাকলে কি হবে, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, আর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে। বিটা আগে ছেড়ে দাও, সংখ্যা দুটো বিয়োগ করো, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1, তাহলে বিটা সহগ বি বসে যায়, তাহলে -1b বা লিখবো শুধু বি, শুধু বি লিখবো। ওকে, একইভাবে 3a - 2a কত হবে, 3a - 2a, 3a মানে কত +3a, তাহলে একইভাবে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে কি হবে, বড় সংখ্যার সঙ্গে যে সংখ্যা সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1, আর সহগ বসিয়ে দাও, তাহলে আমরা কি লিখবো +1a বা শুধু a লিখবো। 3a - 2a কত হবে শুধু a, আর +3b + 2b কত হবে 5b। ওকে, তাহলে এটাই হলো উত্তর। তাই এটা হলো একের দাগের নাম্বার 6। এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। থ্যাংক ইউ।